আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি একসাথে দুটো নাস্তা রেসিপি নিয়ে। আশা করি একসাথে দুটো রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মাত্র 100 গ্রাম সুজি ও তার সাথে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে একটা দুর্দান্ত ভীষণ মজার রেসিপি কিন্তু বানাতে পারেন। বাচ্চারা দেখলে কিন্তু ভীষণ খুশি হবে। বাচ্চারা কিছু খেতে বায়না করলে কিংবা সন্ধ্যার নাস্তায় কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। খুবই কম উপকরণে মজার একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান কড়া নিয়ে নিলাম। ফ্রাই প্যান কড়াটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি, বাটির পরিমাপে হাফ বাটি সুজি। এবার তেলের সাথে সুজিটা ঝটপট মিলিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। অল্প আঁচে 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। খেয়াল রাখতে হবে সুজির কালারটা যেন চেঞ্জ না হয়। সুজি ভাজা হবে কিন্তু কোনো প্রকার কালার আসবে না, এরকমভাবে অল্প আঁচে ভাজতে হবে। সুজিটা ভাজতে ভাজতে চামচের সাথে হালকা হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধ দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দিলাম। ফ্রাই প্যানটা যেহেতু গরম আছে, সুজিটা লেগে যেতে পারে। পুরো দুধটা দেওয়া হয়ে গেছে, একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এবার চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার পানি। পানিটা একবারে দেওয়া যাবে না, এক চোটে দিলে দলা পেকে যাবে। আমি পানিটা মিশিয়ে আবারও দিয়ে দিলাম। এভাবে 3 বারে পানিটা দিলাম। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণের স্বাদ ব্যালেন্স হয়। আর আমাদের এখানে টোটাল পানি লেগেছে হাফ বাটি সুজি, তার সাথে হাফ বাটি পানি। মাঝারি আছে রান্না করতে করতে একসময় দেখা যাবে প্যান থেকে সুজিটা উঠে আসছে। ঠিক সেই সময় চুলাটা অফ করে সুজির মিশ্রণটা নামিয়ে নিতে হবে। সুজির মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসলে উষ্ণ গরম অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিব হাফ বাটির একটু কম ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। আটা ময়দা যেটাই ব্যবহার করেন সুজির থেকে একটু কম ব্যবহার করবেন। এবার সামান্য একটু পানি দিয়ে সুজির সাথে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে একটু শক্ত মনে হলেও মাখতে মাখতে আটাটা সফট হয়ে যাবে। এখানে বেশি পানিও ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আটার পরিমাণ আরও লাগবে, তাতে রেসিপিটা মোটেও খেতে ভালো লাগবে না। এবার এখান থেকে একটা লেচি কেটে নিয়ে রুটির মতো তৈরি করে নিব। সুজির ডোটা রেস্টে রেখেও তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবে সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন। আমি এভাবে সঙ্গে সঙ্গে তৈরি করে নিব। রুটিটা একটু মোটা করে তৈরি করতে হবে। এবার একটা ঢাকনার সাহায্যে আমরা গোল গোল শেপ দিয়ে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে ঢাকনার সাহায্যে কেটে নিতে হবে। এক এক করে সমস্ত নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি। আমি আরও একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রুটিগুলো কেটেছি, এখন বাকির অংশটুকু তুলে নিলাম। এখন সমস্ত নাস্তাগুলো রেডি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। অবশ্যই নাস্তাটা মিডিয়াম টু হাই হিটে করতে হবে। আঁচটা কমিয়ে ভাজলে নাস্তাটা অনেক ক্রিসপি ও মচমচে হবে। এবার নাস্তাগুলো তুলে নিলাম। এভাবে এক এক করে সমস্ত নাস্তা তৈরি করে নিয়ে ফিরে আসলাম। নাস্তাগুলো প্লেটে নামানোর আওয়াজেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে ও ক্রিসপি হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক টেস্টি। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। নাস্তা নাড়ানোর আওয়াজে বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। নাস্তাগুলো আমি ভেঙে দেখাচ্ছি, ততক্ষণে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দ্বিতীয় রেসিপিতে চলে যাই। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
মিক্সিং জারে কাঁচা আলু ও কাঁচা ডিম পেস্ট করে দিয়ে একটা দুর্দান্ত মজার রেসিপি কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে শুরু করে বড়দের টিফিনের জন্য একদমই পারফেক্ট রেসিপি। বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর উপকরণও লাগে একদমই কম, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তাহলে শুরু করছি আজকের ইউনিক রেসিপিটা। তার জন্য প্রথমে 3টা আলু খোসা ছাড়িয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে করে আলুর কষটা বেরিয়ে যাবে, আলু কালো হয়ে যাবে না। এবার আলুগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আলুগুলো যেহেতু মিক্সিতে পেস্ট করব, যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে। এবার মিক্সিতে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা নর্মাল তাপমাত্রার 2টো ডিম। এর মধ্যে আর কোনো প্রকার কিছু দেওয়া যাবে না, এভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা স্টিলের বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। এর মধ্যে অ্যাড করে দেব এখন কিছু মশলা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা চাইলে ভাজা লঙ্কাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 2 বাটি আটা। প্রথমে 1 বাটি আটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পুরোটা একসাথে দেবেন না, অল্প করে দিলে মেশাতে সুবিধা হবে। কিছুটা মিশিয়ে নেওয়ার পর আবারও আর 1 বাটি আটা আমি মিশিয়ে দেব। এবার লাগবে 1 বাটি পানি। প্রথমে আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে পরবর্তীতে আমি আরও হাফ বাটি পানি মেশাবো। যে বাটি মেপে আটা নিয়েছি সেই বাটিরই 1 বাটি পানি অবশ্যই আপনারা খেয়াল করেছেন। বাকি পানিটুকু দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। অনেক সময় পানি একটু বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, ঠিক এরকমই হবে। এদিকে একটা ফ্রাই প্যান কড়া নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এটা খুবই অল্প তেলে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইটা যেন অনেকটা গরম না হয়, তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় প্যান থেকে উঠে আসবে। মাঝারি আঁচে আমি গোলাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে গোল চামচের সাহায্যে হালকা ঘুরিয়ে দিয়ে দিলাম। ঠিক এভাবে দিতে হবে। একটু পরে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটু চাপ দিয়ে ভাজতে হবে। এতে করে রুটিটা দেখতে মাশাআল্লাহ হবে, খেতেও অনেকটা দুর্দান্ত লাগবে। এটা আপনি আরও অল্প তেলেও করতে পারেন। দেখুন আমি খুবই কম তেলে করে দেখাচ্ছি। চামচের সাহায্যে হালকা ভর দিয়ে দিতে হবে এবং একইভাবে ভেজে নিতে হবে। চাপ দিয়ে ভেজে নেবেন। আমি এইভাবেই একে একে সবগুলো পরোটা তৈরি করে নিলাম। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই পরোটাগুলো যতটা নরম ততটাই সফট, আর খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।